আমি নবী তোমাদের মাঝে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। এই বিষয়ে আমাদের যতটুকু জানা, তার ভিতরে যেটা দেখা যায় মেরাজের ঘটনায় কোরআনে যা বর্ণিত হয়েছে তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আল্লাহর অতি নিকটবর্তী হয়েছিলেন তখন আল্লাহর জ্ঞান বিজ্ঞানের অগাধ ভান্ডার তার বক্ষে তুলে দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সুদৃঢ় শক্তিশালী তাহাকে শিক্ষা দান করেছেন। কোরআনের উদ্ধৃত গুরুত্বপূর্ণ বাণী ও নিঃসন্দেহে প্রমাণ করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ নিরক্ষর ছিলেন না, অপরিসীম জ্ঞান রাজ্যেই তিনি জ্ঞান বিজ্ঞানের শিক্ষা লাভ করেছিলেন। মানবীয় কোনো জ্ঞান তার জন্য উপযুক্ত ছিল না, তাই এ মহাবিশ্বের কোন পণ্ডিত ব্যক্তি তার শিক্ষা দিয়ে তাকে গুরু হতে পারেনি। কোন শিক্ষাগুরু তাকে শিক্ষা দিয়ে তার গুরু হতে পারেনি, বরং তার শিক্ষা নিয়ে জগৎ উদ্ভাসিত হয়েছে এবং জগতে অনেক গুরুর জন্ম হয়েছে। গুরু হয়ে যিনি জগতে অগণিত গুরুর সৃষ্টি করেছেন তিনি কি জগৎ গুরু নন? দেখুন, এই জগৎ গুরুর শিক্ষা নিতে মহান আল্লাহ উপদেশ দিতেছেন কিনা। তুমি বলো, হে লোক সকল, নিশ্চয় আমি তোমাদের সকলের জন্য প্রেরিত আল্লাহর প্রেরিত রাসূল, যার জন্য নবমণ্ডল ভূমণ্ডলের অধিপত্য, তিনি ব্যতীত উপাস্য নাই, তিনি প্রেরিত মূল। নিরন্ন নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো যে আল্লাহ তদীয় বাক্য বিশ্বাস করেছেন, তাদেরকে অনুসরণ করো যেন তোমরা সুপথ প্রাপ্ত হও। নবী সুলাইমান আলাইহিস সালাম 700 ভাষা তিনি জানতেন। এমন করে কোন নবী রাসূল তারা দুনিয়ার কোন বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য অর্জন করেননি, কোন মানুষের কাছ থেকে শিক্ষা লাভ করেননি। তারপরেও নবী সুলাইমানের মতো নবী তিনি ছিলেন 700 ভাষার মহাপণ্ডিত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি শুধু মানুষের ভাষা বুঝতেন তা নয়, বরং তিনি ভাষা বুঝতেন, পাখির ভাষা তিনি বুঝতেন, পিপিলিকার ভাষা তিনি বুঝতেন, জেনপরির ভাষা তিনি বুঝতেন, মানব জাতির ভাষা তিনি বুঝতেন। পৃথিবীর অদৃশ্য বস্তু যেটা মহাশক্তিশালী সেটা হলো হাওয়া, এই হাওয়া তার নিয়ন্ত্রণাধীন ছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বাপদাদার কোন 14 গোষ্ঠী, কোন বিজ্ঞানীর বিজ্ঞানী যে এমন আছে যার কথা বাতাস শোনে, যার কথা জেনপরি শোনে, যার কথা পিপিলিকা শোনে, যার কথা পাখিরা শোনে, এমন কোন মহামানবের জন্ম হয় নাই। তার ভিতরে নবী রাসূল পয়গম্বর ওলিয়া উলিয়া মাহবুব বান্দা যারা, তারা এই মর্যাদা খ্যাতি মর্তবা অর্জন করেছিলেন। বিশেষ করে যার কথা বলছি, জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন এমন নবী যার ইশারায় যখন তখন সবকিছু কবুল হয়ে যেত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহর নবী এমন একজন পয়গম্বর ছিলেন, পৃথিবীর মাটিতে পাহাড়ের উপরে দাঁড়িয়ে, আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে আঙ্গুলি দিয়ে ইশারা করে চাঁদকে বলেছিলেন, চাঁদ রে, পয়গম্বর মুহাম্মদ যদি সত্য নবী হয়, একটু আমার হুকুমে আল্লাহর নির্দেশ পেয়ে আল্লাহ পাকের ইশারায় তুই দুখানা হয়ে যা, অর্থাৎ আমি তোকে নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য তুই দুইখানা হয়ে যা। জনম জনম ধরে, জন্ম থেকে এই পর্যন্ত তুই এক জায়গায় দাঁড়িয়ে থাকিস, তুই এমনি করে একত্রিত ভাবে জমাট বাঁধা ছিলি, আজকে তুই আর একত্রিত ভাবে দাঁড়িয়ে থাকিস না, বরং তোর মাঝখান দিয়ে দুইটা ফাটল হয়ে দুই সাইডে চলে যা। মক্কার মানুষেরা বুঝে নিক মুহাম্মদ সত্য পয়গম্বর। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন এই রবিউল আউয়ালে 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। সুবহে সাদিকে অর্থাৎ মা আমিনার ঘরে উদ্ভাসিত করে তিনি জন্মগ্রহণ করেছেন। উম্মতের